রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ধরনের কার্যক্রম তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করবে বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় সরকারের অদক্ষতাকে দায়ী করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। অনেক কাজ করেছে। পরে আমির খসরু গণমাধ্যম কর্মীদের জানান, আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রমের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, নীল নকশার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। আক্তার হোসেনের উপর হামলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেননি বলে দাবি করেন রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন মন গড়া। পরে রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিং মসজিদ এলাকায় কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন রুহুল কবির রিজভী সহ সংগঠনের নেতারা। রুদ্র রফিক, RTV, ঢাকা।